ঈদের আনন্দময় যাত্রা এবারও পরিণত হয়েছে মৃত্যুর মিছিলে। পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে ঘরে ফেরা এবং ফিরে যাওয়ার উচ্ছ্বাসের মাঝে সড়ক, রেল ও নৌপথে অব্যাহত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। ঈদের আমেজ এখনো পুরোপুরি কাটেনি, অথচ সড়ক দুর্ঘটনার মর্মান্তিক খবর থামছেই না, বরং প্রতি বছর বেড়ে চলছে। রাজধানী ঢাকার গাবতলীতে একই ধরনের নৃশংস ঘটনায় প্রাণ গেছে মাত্র 14 বছরে এক নিরীহ মাদ্রাসা ছাত্রীর। মঙ্গলবার দুপুরে গাবতলী বেড়িবাঁধ এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। অটোরিকশায় থাকা নুসরাত জাহান গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নুসরাত নোয়াখালীর সেনবাগ উপজেলার খেজুরিয়া গ্রামের মোহাম্মদ সোহাগ মিয়ার মেয়ে। সে মোহাম্মদপুরে ফিউচার হাউজিং এর 2 নম্বর রোডে থেকে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত। দুর্ঘটনার সময় নুসরাত গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরছিল। চাচা আবু হানিফ জানান, ভাতিজি আজ সকালে গ্রাম থেকে এসেছে। মোহাম্মদপুরে বাসায় যাওয়ার পথে গাবতলী বেড়িবাঁধে ট্রাকটি অটোরিকশাকে পিছন থেকে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার আগে তার অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। এই একটি ঘটনা নয়, পুরো ঈদযাত্রা জুড়ে সড়ক দুর্ঘটনা যেন এক অবিরাম মৃত্যুর মিছিল তৈরি করেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদন অনুসারে ঈদ উল ফিতরের 15 দিনের যাত্রা পর্বে দেশের সড়ক মহাসড়কে ঘটেছে 346টি দুর্ঘটনা। এতে প্রাণ হারিয়েছে 351 জন এবং আহত হয়েছেন 1046 জন। গত বছরের তুলনায় এবার সড়ক দুর্ঘটনা বেড়েছে 8.95%, নিহতের সংখ্যা বেড়েছে 8.2% এবং আহতের সংখ্যা বেড়েছে 21%-এরও বেশি। শুধু সড়ক নয়, রেলপথেও চলছে ভয়াবহতা। একই সময় রেলপথে 23টি দুর্ঘটনায় 35 জন নিহত ও 223 জন আহত হয়েছে। নৌপথে 8টি দুর্ঘটনায় 8 জন নিহত, 19 জন আহত এবং 3 জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট 337টি দুর্ঘটনায় প্রাণ গেছে 394 জনের, আহত হয়েছেন 1288 জন। গণমাধ্যমের খবর বিশ্লেষণ করে এই ভয়াবহ চিত্র তুলে ধরেছে যাত্রী কল্যাণ সমিতি। প্রতি ঈদেই একই চিত্র দেখা যায়, অতিরিক্ত যাত্রী চাপ, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, অতিরিক্ত গতি, ওভারটেকিং এর প্রতিযোগিতা এবং ট্রাফিক আইনের অবাধ লঙ্ঘন এসবই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়। অনেক ক্ষেত্রে পরিবহন সিন্ডিকেটের প্রভাব, দুর্বল নজরদারি এবং দায়িত্বশীল কর্তৃপক্ষের অনুপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু সচেতনতা বাড়িয়ে বা অভিযান চালিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কঠোর আইন প্রয়োগ এবং অবকাঠামোগত উন্নয়ন। নুসরাতের মৃত্যু শুধু একটি পরিবারের স্বপ্ন ভেঙে দেয়নি, বরং সমাজের সামনে আবারও তুলে ধরেছে সড়ক নিরাপত্তার করুণ চিত্র। একজন তালেবে ইলম হিসেবে নুসরাত জ্ঞানের পথে পা বাড়িয়েছিল। পবিত্র কুরআন ও হাদিসে ইলম অর্জনের মর্যাদা অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চান তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। নুসরাতের মতো শিশু কিশোররা যখন ইলমের সন্ধানে বের হয়, তখন সমাজের দায়িত্ব হয় তাদের নিরাপদ পথ নিশ্চিত করা। আল্লাহ তাআলা নুসরাত জাহানকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, তার পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করা ধৈর্য ও সবর দান করুন। একই সঙ্গে দেশবাসীর কাছে আহ্বান, সড়ক নিরাপত্তা নিয়ে আর কোনো অবহেলা নয়। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ও ভোলা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, স্বাধীনতা বিরোধীরা 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চান। বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করে গেছেন, উনি বলেছিলেন, যখন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে সেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। ট্রেজারি বেঞ্চে যে মন্ত্রীরা আছেন তারা দীর্ঘদিন বেগম জিয়ার সঙ্গে রাজনীতি করছেন। এই সংবিধান ছুঁড়ে ফেলার সঙ্গে স্বাধীনতা ও যুদ্ধাপরাধীর অ্যালাইনমেন্ট করার যে হাততালি যারা দিয়েছেন, সেটার মধ্য দিয়ে তারা বেগম জিয়াকে অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ মঙ্গলবার গণভোট ও জুলাই সনদ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। তার কথার কড়া জবাব দিয়েছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, স্পিকার, আপনাকে ধন্যবাদ মুলতবি প্রস্তাবের উপরে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। কিছুক্ষণ আগে মাননীয় সংসদ সদস্য পার্থ যখন বক্তব্য দিচ্ছিলেন, উনি যখন বললেন সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চান তাদেরকে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে অ্যালাইনমেন্ট করলেন, তখন সরকারি দলের মন্ত্রীরা টেবিল চাপড়ে সেটাকে সমর্থন জানালেন। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করে গেছেন,
উনি বলেছিলেন, যখন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। ট্রেজারি বেঞ্চে যে মন্ত্রীরা আছেন তারা দীর্ঘদিন বেগম জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন। এই সংবিধান ছুঁড়ে ফেলার সঙ্গে স্বাধীনতা ও যুদ্ধাপরাধীর অ্যালাইনমেন্ট করার যে হাততালি যারা দিয়েছেন, সেটার মধ্য দিয়ে তারা বেগম জিয়াকে অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান প্রশ্নে জাতীয় সংসদে বিতর্ক হলেও কোনো সিদ্ধান্ত আসেনি। মঙ্গলবার এ সংক্রান্ত এক মুলতবি প্রস্তাবের আলোচনায় সরকারি দল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার একটি দলিল। এই আদেশ সূচনা থেকেই অবৈধ, তাই সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো সুযোগ নেই। তবে সংবিধান সংশোধনের লক্ষ্যে একটি সর্বদলীয় বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সরকারি দল। অন্যদিকে বিরোধী দল বলছে, রাষ্ট্রপতিকে এই আদেশ জারির এখতিয়ার দিয়েছে জুলাই গণঅভ্যুত্থান। গণভোটের মাধ্যমে যে জনরায় এসেছে তা গ্রহণ করার মধ্য দিয়ে সংসদ সম্মানিত হবে। সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাবের জবাবে বিরোধী দল বলছে, সংস্কার নিয়ে যে আলোচনা হয়েছে এটাকে একটি বিশেষ জায়গায় পৌঁছানোর জন্য বিশেষ কমিটি গঠন করা হলে সেটা বিবেচনার বিষয় হতে পারত। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত 48টি প্রস্তাব বাস্তবায়নে গণভোট হয়েছিল। গণভোটে হ্যাঁ জয়ী হয় এই সংসদের নিয়মিত কাজের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করার জন্য। কিন্তু বিএনপি ও তার জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়নি। বিরোধী দলের সদস্যরা এই শপথ নিয়েছিলেন। জুলাই সনদ বাস্তবায়নাদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন ডাকার সময় গত 15 মার্চ শেষ হয়েছে। গণভোট ও জুলাই সনদ নিয়ে জাতীয় সংসদে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের আলোচনার কড়া জবাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, সংসদ সদস্য পার্থ বেশ কিছু ফায়ার করেছেন, কিন্তু তার কথার ব্যাকফায়ার হয়ে গেছে। মঙ্গলবার জাতীয় সংসদে জুলাই সনদ ও সংবিধান সংস্কার বিষয়ে আলোচনায় একথা বলেন ডক্টর শফিক। এর আগে বাংলাদেশ জাতীয় পার্টি বিজিবি চেয়ারম্যান ও ভোলা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিরোধী দলকে প্রশ্ন করে বলেন, কেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তে বিপ্লবী সরকার গঠন করলেন না। বিরোধী দলকে পার্থ প্রশ্ন করেন, আপনারা সে সময় বিপ্লবী সরকার করলেন না কেন? নতুন করে সংবিধান বানাতেন। পুরনো সংবিধানে থেকে আপনারা সংবিধানটাকেই বাতিল করে দিতে চাচ্ছেন, এটা আসলে হয় না। পার্থ আরো বলেন, স্বাধীনতা বিরোধীরা 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চান। তার এই কথার কড়া জবাব দিয়েছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। হাসনাত বলেন, পার্থ যখন সংবিধান ছুঁড়ে ফেলতে চান তাদেরকে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে অ্যালাইনমেন্ট করলেন, তখন সরকারি দলে মন্ত্রীরা টেবিল চাপড়ে সেটাকে সমর্থন জানালেন। ট্রেজারি বেঞ্চে যে মন্ত্রীরা আছেন তারা দীর্ঘদিন বেগম জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন। এই সংবিধান ছুঁড়ে ফেলার সঙ্গে স্বাধীনতা ও যুদ্ধ অপরাধীদের অ্যালাইনমেন্ট করার যে হাততালি যারা দিয়েছেন, সেটার মধ্য দিয়ে তারা বেগম জিয়াকে অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। 2008 সালে কলকাতায় মুক্তি পায় ঢালিউড ব্লকবাস্টার সিনেমা চিরদিনই তুমি যে আমার। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা খ্যাতি পেয়ে যান রাহুল, অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। সেই ছবির শুটিং থেকে প্রেম, পরবর্তীতে বিয়ের পিঁড়িতে বসেন তারা। কিন্তু রোববার আকস্মিকভাবে এক দুর্ঘটনায় মারা যান রাহুল। একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় তার। এই ঢালিউড অভিনেতার অকাল প্রয়াণে দুই বাংলার বিনোদন অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। এবার এই অভিনেতাকে স্মরণ করে ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঝরা পালক সিনেমায় রাহুলের সঙ্গে তার প্রথম ও শেষ কাজের অভিজ্ঞতা হয়েছিল বলে জানান তিনি। এছাড়াও সেই পোস্টে রাহুলকে এক অপরিসীম মগ্ন মানুষ ও অনন্য শিল্পী হিসেবে উল্লেখ করেন জয়া আহসান। অভিনেত্রী লেখেন, রাহুল অরুণোদয় ব্যানার্জি এক অপরিসীম মগ্ন মানুষ, চিরনিদ্রায় এক অনন্য শিল্পী। এ যেন ভাবতেই পারা যায় না। একসঙ্গে সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে জয়া বলেন, তার সঙ্গে আলাপ অনেক আগেই। ঝরা পালক এর সময় প্রথম এবং শেষ কাজ করা একসঙ্গে। কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণোদয়। চেহারায় হয়তো মিল নেই, তবু যখন তার সঙ্গে অভিনয় করলাম মনে হলো জীবনানন্দের কবিতার এক নির্বিঘ্ন স্রোত তার অন্তরে প্রবাহিত। সেই পরিচয় থেকে শিল্পী হিসেবে তার গভীরতা আমাকে মুগ্ধ করেছে। অভিনয়, কথায়, আদর্শে এবং লেখনীতে যে অরুণোদয় নির্মত, মায়াময়, স্পষ্ট এবং চিরন্তন, আর সেই অরুণোদয়কে মনে করে যেতে চাই প্রতি মুহূর্ত। কঠিন এই সময় রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কাকে সাহস জোগানোর চেষ্টাও ছিল জয়ার কথায়। অভিনেতার স্ত্রীর উদ্দেশ্যে বাংলাদেশি অভিনেত্রী বলেন, প্রিয়াঙ্কা তুমি লড়াই এর সমনাম। আজকের এই ঝড়ঝাপটা দিনে সামনে থেকো, আগলে রেখো সহজকে। অরুণোদয় তোমায় মনে রাখবে আজীবন। উল্লেখ্য,
রাহুল প্রিয়াঙ্কার সংসারে সাহস নামের একটি ছেলে সন্তান রয়েছে।